আজকে নিয়ে চলে এসেছি একটা ফ্রুট কেকের রেসিপি। ক্রিসমাস তো চলেই এলো, তো বাড়িতে কিভাবে ফ্রুট কেক বানানো যায় সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলো প্রথমেই দেখিয়ে নিই কি কি ড্রাই ফ্রুটস আমি এখানে ইউজ করছি। এখানে রয়েছে কাজু, কিশমিশ, এটা রয়েছে হচ্ছে কালো কিশমিশ, বাদাম, এটা হচ্ছে খেজুর, টুটি ফুটি, আর হচ্ছে এটা হচ্ছে চেরি। তো এইগুলো যেহেতু বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে, আমি এগুলো ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। তো নেক্সট স্টেপটা দেখি চলো। ফার্স্টে এই অরেঞ্জ জুসটা নিয়ে নিলাম আমি, এই ক্রাশটা। তোমরা চাইলে অরেঞ্জের যে রসটা হয় অরিজিনালি ওটা ইউজ করতে পারো। আমি যেহেতু এই ক্রাশটা ইউজ করি তাই আমি এই ক্রাশটা কিছুটা নিয়ে নিলাম এর মধ্যে। এবার আমার যে ড্রাই ফ্রুটসগুলো ছিল এগুলো একে একে সব এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য আমরা ড্রাই ফ্রুটসগুলোকে রেখে দেবো যাতে এটা ভালোভাবে ফুলে ওঠে, মিশে যায় ড্রাই ফ্রুটসগুলো। 30 মিনিটের জন্য আমরা এগুলোকে ঢেকে রেখে দেবো। 30 মিনিট পরে এসে দেখলাম আমার ড্রাই ফ্রুটসগুলো একদম রেডি। এবার নেক্সট উপকরণগুলো মিশিয়ে নেব। পরিমাণ মতো ময়দা নিয়ে নেব, বেকিং সোডা, তারপরে হচ্ছে বেকিং পাউডার, কিছুটা আমি গুঁড়ো দুধ ইউজ করবো কারণ গুঁড়ো দুধের টেস্টটা খুব সুন্দর আসে, এবং একটু গরম মশলাও দেবো আমি। গরম মশলাটা দিলেও একটু ভালো স্মেল হয়। তো এইগুলো দিয়ে ভালো করে একটু চেলে নিতে হবে যাতে বড় বড় দানাগুলো না থাকে, স্মুথ হয় ব্যাপারটা একটু। নেক্সট এবার নিয়ে নেব পরিমাণ মতো লিকুইড দুধ, সাদা তেল, ভ্যানিলা এসেন্স এবং ভিনিগার। এই সাথে মিষ্টির জন্য চিনির গুঁড়ো নিয়ে নিতে হবে পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই। এবং খেয়াল রাখতে হবে মিশ্রণটি যেন খুব তরল না হয়ে যায় বা খুব টাইট না থাকে, মিডিয়াম যেন থাকে, যাতে স্টিমটা হতে খুব সুবিধা হবে তাতে এবং সফট হবে। আমি এখানে একটু ফুড কালার ইউজ করেছি কালারের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেই পারেন বা নাও করতে পারেন। আমি এখানে একটু ইউজ করেছি ফুড কালার। তো কেকের মিশ্রণটি আমাদের রেডি হয়ে গেছে। এবার ফয়েল পেকটা রেডি করে নেবো যাতে আমরা কেকটা বসাবো যেখানে। কিছুটা অয়েল দিয়ে এটাকে পলিশ করে নেবো এবং একটুখানি ময়দা ছড়িয়ে দেবো যাতে কেকটি লেগে না যায়, খুব সুন্দর হবে। ফয়েলের মধ্যে এবার মিশ্রণটি ঢেলে দেবো সুন্দরভাবে, ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে খুব ভালোভাবে জিনিসটা সেট হয়ে যায়। সেট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এটা ওভেনেই করব। আপনি চাইলে প্রেসার কুকারে করতে পারেন, আমি এটা কিন্তু কড়াইতেই করব। এখানে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা নুন নিয়ে নিয়েছি। নুনের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন, বসিয়ে তার উপরে ফয়েল প্যাকটা রেখে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। এরপর এসে দেখবো যে যখন অর্ধেক বেক হয়ে আসবে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দেবো আমরা ডেকোরেশনের জন্য, যাতে দেখতে ভালো লাগে ব্যাপারটা। মাঝে মাঝে এটা চেক করে দেখবো টুথপিক দিয়ে, যদি হয়ে যায় তো আমার তো এটা মনে হচ্ছে আর একটু বেক হবে, তো আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিলাম। এবার অলমোস্ট রেডি হয়ে এসছে আমার কেকটা। এবার আমরা নামিয়ে নেব, না কাঠিতে লাগছে না কিছু, তখনই বোঝা যাবে যেটা বেক হয়ে গেছে। এটা কিন্তু বারবার আপনি চেক করে দেবেন, চারদিকে চেক করে দেখতে হবে বারবার করে। তো রেডি, এবার আমার কেক একদম রেডি হয়ে গেছে, খুব সফট হয়েছে, দেখতেও বেশ ভালো হয়েছে। জানি না কাস্টমারের কেমন পছন্দ হবে, আমার তো অনেক অর্ডার আছে, আমি চললাম আবার কেক করতে। ততক্ষণের জন্য তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো সব করে দিও। টাটা সবাইকে, হ্যাপি ক্রিসমাস, খুব ভালো কাটুক সবার। টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।